সন্ন্যাস নেওয়ার আগে কিছুদিন আগে মহাপ্রভু বাড়ি যাচ্ছেন, গৃহে প্রবেশ করতে তাকে সুন্দর করে দুটো বকুল ফুলের মালা সুন্দর করে গেঁথে নিয়ে বাড়ি যাচ্ছে। প্রবেশ করেছেন, স্বয়ং মন্দিরে প্রবেশ করেছেন, বিষ্ণুপ্রিয়া দেবী বসে আছে। বিষ্ণুপ্রিয়া বিষ্ণুপ্রিয়া একটু চন্দ্র হ্যাঁ আনতে হবে চন্দ্র। মহাপ্রভু হাতে করে বকুল ফুলের মালা নিয়ে এসেছে, অপূর্ব সুন্দর অপূর্ব। বিষ্ণুপ্রিয়া সুন্দর করে একটি ছোট্ট পাত্রে চন্দন বেগুন বসে। বিষ্ণুপ্রিয়া আমার আগে তুমি আগে আমি তোমার যত্ন করে সাজানো, যত্ন করে তোমার এটাকে সাজাবো। যখনই বিষ্ণুপ্রিয়া দেবী যে কথা বলেছেন যে আগে মহাপ্রভু নিজে সাক্ষাৎ আমার স্বামী আমার সাজাবে, আজকে যেন বিষ্ণুপ্রিয়া দেবী হৃদয় কেমন করে কাঁপা বেঁধে যে স্বামী কোনদিন আমাকে সাজানোর কথা বলে না, আগে সে নিজে আমাকে সাজাবে। কেননা এই নাও চন্দন যেমন হচ্ছে তেমন আগে সুন্দর একটি ফুলের বৃত্ত দিয়ে ফুলের ওটা দিয়ে আগে মা বিষ্ণুপ্রিয়াকে সুন্দর করে সাজাচ্ছে। মহাপ্রভু সাক্ষাৎ নিজে সুন্দর করে চন্দনে এই ললাটকে মণ্ডিত করলেন, চন্দনে মণ্ডিত করলেন। আর বকুল ফুলের মালা ছিল সুন্দর করে গলায়, যেন কত জন্মের শোভা, যেন জন্ম জন্মান্তরের প্রেম। স্বামী কেননা তুমি তো আজকে কত যত্ন করে আমায় সাজিয়েছো, আমিও আজ তোমায় সাজাই। আবার বিষ্ণুপ্রিয়া দেবী চন্দনের কাঠি থেকে চন্দন দিয়ে আগে মহাপ্রভুর কপালে তিলক ছিল, কপালের কাল দিয়ে সুন্দর করে অলকাইতে পারছে। ওই বকুল ফুলের আরেকটি মালা ছিল, সেই মালাটি মহাপ্রভুর গলায় পরিয়ে দিতেন। আজ বিষ্ণুপ্রিয়া দেবী স্বামীকে বলতে, স্বামী তুমি শোন, আমি তোমার চরণ সেবা করব। না আমি সত্যি আজকে তোমার চরণ সেবা করতে হবে না, তুমি আমার এই কোলের উপরে মাথা দাও, এই কোলের উপরে মাথা দিয়ে তুমি সলতে দাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। মনে রাখবেন এই কথাগুলো কোনো জাগতিক চিন্তায় চিন্তা করবেন না। স্বামী স্ত্রীর কথা নিয়ে চিন্তা করবেন না। এখানে কিন্তু এখানে কোনো কামের গন্ধ নাই, শুধুমাত্র প্রেম আর প্রেম আর প্রেম। মহাপ্রভু মহাবিষ্ণুপ্রিয়া মাথা দিয়েছে, মহাপ্রভু মাথায় হাত দিয়ে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী কেন আর কি করছে? তুমি ডাকবে, তুমি সুন্দর চলে যাবে। সুন্দর মধ্যে আলো প্রবেশ করে সুন্দর করে সেবা করছে। বিষ্ণুপ্রিয়া দেবী স্বামী তুমি আমার কাছে থাকতে চাও, সেই জন্য তুমি আজকে যত্ন করে সেবা করছো।
দেবে তো? আমি যা চাইব তুমি আজকে তাই দেবে। মা বিষ্ণুপ্রিয়া, ঠাকুর তুমি আমার প্রাণনাথ, এই দেহ মন প্রাণ যৌবন সব তোমার জন্য দিয়েছি। তুমি যা চাইবে আমি তোমার চাইব, তোমার বলতে হবে না। আমি তোমার স্পর্শ করে আছি, তোমার স্পর্শ করে বললাম তুমি আমায় যা চাইবে আমি তৎক্ষণাৎ তোমায় চাইব। বিষ্ণুপ্রিয়া, এই জগৎ জীবের কল্যাণে আমার যে বিধু ছাড়তে হবে, তুমি কি আমার স্বপ্ন দেবে? ওই ছোট্ট কিশোরী, ছোট্ট বালিকা, তুমি দেখতে পাচ্ছ ছোট্ট 12 বছরের একটা বাচ্চা মেয়ে কেমন করে মহাপ্রভুকে অনুভব দিচ্ছে। ঠাকুর হে প্রাণনাথ, প্রাণনাথ, প্রাণনাথ। আমি জগতের জীবের মঙ্গলের জন্য আমি কেউ ছাড়তে চাই। অবলোক নিষ্ঠুরে মহাপ্রভুর দরবারে গিয়ে দাঁড়িয়ে আছে। বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভু ওই মাথা দিয়ে শুয়ে আছে, গরম থেকে জ্বর টপ করে মহাপ্রভু হাঁটতে বলছে। মহাপ্রভুর চাপড় সিদ্ধ হয়ে যাচ্ছে। স্বামী, আমি যদি তোমায় অনুমতি করি, এই জগতের যদি মঙ্গল হয়, আমি তোমার অনুমতি দাও দাও। এই জগতের মঙ্গলের জন্য তুমি নিজেকে নিয়োজিত করো। আজকে যেন বিষ্ণু সকালবেলায় সূচিমান দেখছে বিষ্ণুপ্রিয়া আর মহাপ্রিয়া কেমন ভাত খাবে। ওই খোলা গাছা মোজা গাছা শ্রীধর ওর গাছে একটি লাউ হয়েছিল, ছোট্ট লাউ। মাকে বলছেন, মা বাবু আমি একটি লাউ নিয়ে এসেছি। এমন সময় ওই লাউয়ের পেছন পেছন খানিকটা গাভীর দুধ হয়েছিল। মা নিমাই মাকে বলছে, মা গো তুমি তো লাউয়ের পায়েস খুব ভালো রান্না করো, দেখো একটি ছোট্ট একটি লাউ এসেছে আর গাভীর দুধ হয়েছে, তুমি একটু আজকে লাউয়ের পায়েস করো বাবা। সত্যি মাথাকে বুঝতে পারছি না। মা যেন মাকে সুন্দর করে রঙশালায় দিয়ে লাউয়ের পায়েস। দুপুরবেলায় যখন সেবা করতে বসেছে, সামনে সমস্ত দায়িত্ব কতদিন তুমি পরম স্নেহে নিজের হাতে সেবা করাবে না। তুমি আজকে আমার একটু সেবা করি দাও, আমি নিজে নিজে মেথি খাবো, তুমি আজকে মেথি খাইতে দাও। আজকে সতী মাতা সুন্দর করে মাপছে আর মহাপ্রভু উপস্থিত সেই নিঝুম বিকশ কিন্তু পূর্ণ চন্দ্রোদয় হয়েছে।